হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা দুটো কাজ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রামচরণ কেয়ার আডবাণী স্টারার আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটার নাম হচ্ছে গেম চেঞ্জার। সেই সিনেমা থেকে 4 নম্বর গানটা রিলিজ করে দেওয়া হয়েছে, যে গানটার নাম হচ্ছে ঢোক। এই গানটা কালকে দেখেছি, লাইভ রিয়াকশন আছে আমার হিন্দি চ্যানেলে। যারা এখনো হিন্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এই গানটার বাংলা রিভিউ করব, তার পাশাপাশি কথা বলবো হচ্ছে কিচ্ছা সুদীপ স্টারার আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটার নাম হচ্ছে ম্যাক্স। তার কালকে অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছে। এই ট্রেলারটিও আমি লাইভ দেখেছি, লাইভ রিয়াকশন আছে, অবশ্যই আমার হিন্দি চ্যানেলে চেক আউট করবেন। এবং এই ট্রেলারটি তামিল তেলেগুতেও এই ট্রেলারটি ছাড়া হয়েছে, এবং হিন্দি ট্রেলারও এই ট্রেলারটি কালকে ছাড়া হয়েছিল। আমি দেখেছিলাম একটা জায়গায়, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি না হিন্দি ট্রেলারটা কোথাও। কালকে আমার হিন্দি ট্রেলারটা দেখা হয়নি, আমি ভেবেছিলাম আজকে দেখে আজকে বাংলা রিভিউ করব, কিন্তু হিন্দি ট্রেলারটা আমি কোথাও দেখতে পাচ্ছি না এখন। তো আমি আর কানাডা ট্রেলারটা নিয়ে কথা মেনলি কথা হবে হচ্ছে গেম চেঞ্জারের ফোর্থ সিঙ্গেল এবং ম্যাক্সের ট্রেলার নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আমরা কথা বলবো হচ্ছে ম্যাক্সের ট্রেলার নিয়ে। এই ট্রেলারটা বস আমার সলিড লেগেছে। ইয়েস, এই ট্রেলারের অ্যাকশন সিকোয়েন্স, এই ট্রেলারের বিজিএম, সেখানে কিচ্ছা সুদীপের স্ক্রিন প্রেজেন্স, জাস্ট সলিড অ্যাকশন প্যাকড একটা ফিল্ম এটা মনে হচ্ছে ট্রেলার দেখে। ট্রেলারটির যে গল্পটা আমার মনে হলো, ক্যাইথিতে যদি আপনারা গল্পটা দেখে থাকেন, একটা পুলিশ স্টেশন নিয়ে কিছু পাঙ্গা হয়েছিল, যেইটা কিন্তু পুরো ক্যাইথি সিনেমাটার মেন পয়েন্ট ছিল, যে পুলিশ স্টেশনটা। আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ স্টেশনটা নিয়ে কোনো একটা ঝামেলা। পুলিশ স্টেশনের বাইরে অনেক মানে তারা চাইছে যে পুলিশ স্টেশনের ভেতরে যারা আছে তাদেরকে মারতে বা ওইটাকে পুড়িয়ে দেওয়ার মতো এমন একটা তারা ডিসিশন নিচ্ছে। তো এবার সেটাকে আটকাচ্ছে হচ্ছে ওখানকার যারা অফিসার আছে পুলিশ স্টেশনের ভেতরে, এবং তাদের লিডার হচ্ছে হচ্ছে আমাদের ম্যাক্স, যেটা হচ্ছে কিচ্ছা সুদীপ, সেও আটকাচ্ছে। এবার কি হয়েছে মেন, সেটা আমি কালকে ট্রেলারটা দেখেছি। ট্রেলারে কোনো সাবটাইটেলস নেই, জাস্ট কানাডা ল্যাঙ্গুয়েজেই আমি দেখেছি। কিন্তু গল্প লেভেলে আমি কিছু না বুঝতে পারলেও এটুকু বুঝতে পারছি, এই সিনেমাটা কিন্তু একটা ব্যাপক সিনেমা হতে চলেছে। ইয়েস, কারণ সিনেমার মধ্যে যে অ্যাকশন এবং মাস এলিমেন্ট যেভাবে ডিজাইন করা হয়েছে, সেগুলো জাস্ট নেক্সট লেভেলের। বিজিএমগুলো সিনগুলোকে যেভাবে এলিভেট করছে, এই সিনগুলো থিয়েটারে দেখার সময় কিন্তু একটা ব্যাপক মজা দিতে চলেছে। এবং কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ফিল্মটা কিছু একটা সারপ্রাইজ প্যাকিং আমার মনে হচ্ছে বেরোবে, ঠিক আছে, সারপ্রাইজ প্যাকেজ হতে চলেছে। এবং কিচ্ছা সুদীপের কেরিয়ারের বিগেস্ট একটা অ্যাকশন ফিল্ম এই ফিল্মটা হতে চলেছে। সে এর আগে মনে হয় এতটা লেভেলের অ্যাকশন ফিল্ম সে কখনো করেনি, ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা তার ফার্স্ট টাইম। কারণ এই ফিল্মে কিন্তু বিশাল লেভেলে অ্যাকশন হতে চলেছে। এই ফিল্মের অ্যান্টাগনিস্ট হচ্ছে আমাদের সুনীল, যে আমাদের তেলেগু স্টার, ঠিক আছে, সে সুনীল। সে আমাদের এখানে ভিলেনের পার্ট প্লে করছে, এবং তাকেও কিন্তু যথেষ্ট হেভি লাগছে, তাকে পুরো একটা ডেঞ্জারাস ভাইবস দিচ্ছে তাকে দেখে। এবং কিচ্ছা সুদীপের স্ক্রিন প্রেজেন্স এবং সেইখানে অ্যাকশন সিকোয়েন্সের স্লো মোশন শর্টস যেভাবে ইউজ করা হয়েছে, কিচ্ছা সুদীপের চুলগুলো যেভাবে উড়ছে, তার ডায়লগ ডেলিভারি, এবং তার ডায়লগ ডেলিভারিতে যে ডিপ ভয়েসটা তার, সেটা কিন্তু বেশ একটা মানে ডায়লগটা যে ফেলছে সেটা কিন্তু ইম্প্যাক্ট পড়ছে খুব ভালো করে। এবং প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স এখানে যেভাবে বিজিএমটা এলিভেট করছে সিনগুলোকে, সেগুলো মানে এইকে বলা হচ্ছে পুরো মাস সিনেমা। এবং এই সিনেমায় কিন্তু এখন ইন্ডিয়াতে বেশি চলছে, এই সিনেমাটাই লোক বেশি করে দেখতে চাইছে, যেরকম মাস মুভমেন্টসে ভর্তি সিটি মার মুভমেন্টস থাকবে। এবং কিচ্ছা সুদীপের এই ফিল্মটা দেখে কিন্তু সেই ভাইবসটা আছে। এবং এই ট্রেলারটা দেখার পর কিন্তু যারা এই ট্রেলারটা দেখবে তারা কিন্তু থিয়েটারে দৌড়ে যাবে। ফিল্মটার মধ্যে গল্প কী থাকবে কি না থাকবে সেটা ব্যাপার নয়, কিন্তু এই ফিল্মে কিন্তু মাস মুভমেন্ট যেরকম ডিজাইন করা হয়েছে, তাতে কিন্তু সিটি হাততালি প্রত্যেকটা সিনে পড়বে। কিচ্ছা সুদীপের পারফরমেন্স হেভি লাগছে। এখানে আমাদের বাড়া লক্ষ্মী আছে, ঠিক আছে, ওর নাম বাড়া লক্ষ্মী মনে হয়, সে ওখানে পুলিশের একটা মানে ওইখানে একটা অফিসার, ঠিক আছে। তো বাকি এরকম সেরকম চেনা কাস্ট আমার কাউকে নেই, এর তিনজনকে ছাড়া। সুনীল, আমাদের এই মেয়েটা বাড়া লক্ষ্মী, যে তামিলের অ্যাক্ট্রেস, তামিলের না তেলেগুর অ্যাক্ট্রেস, আর এখানে আমাদের কিচ্ছা সুদীপ। তো আমার কিচ্ছা সুদীপকে বেসিক্যালি ব্যাপক লেগেছে, তার স্ক্রিন প্রেজেন্সটাই আলাদা। সেখানে যেভাবে স্লো মোশন শর্ট, সে দুটো তরোয়াল নিয়ে তার এন্ট্রি, প্রত্যেকটা সিন যেভাবে ডিজাইন করেছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো, প্রত্যেকটা জিনিস খুব পজিটিভ, খুব হেভি লাগছে দেখতে, খুব সিটিমার মুভমেন্টসে ভর্তি হতে চলেছে এই ফিল্মটা। এবং তার সাথে সাথে মানে শুধুই যে মানে হিরো মারছে, হিরো মার খাচ্ছে না এরকম না, একটা টাইমে আমরা দেখতে পাচ্ছি যে হিরো কিন্তু বিশাল লেভেলে তাকে মারা হচ্ছে, সেও মার খাচ্ছে। এবং আমার মনে হচ্ছে সে লড়তে লড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে যাবে যে সে মানে এবার নিজে হয়তো আর পারবে না, আহত হয়ে যাচ্ছে। মানে সে লড়াই করে করে একটার পর এক সেও কিন্তু নিজে শেষ হয়ে যাচ্ছে। তো এরকম টাইপের একটা মানে ফরম্যাট এখানে ইউজ করা হয়েছে। এখানে এমন না যে কাইন্ড অফ একটা মানে শুধু হিরোই মেরে যাচ্ছে, ঠিক আছে, সেই বিশাল মারছে, এরকম মানে ডিজাইন এখানে করা হয়নি। এবং ফিল্মটা অ্যাকশনগুলো ওভার দ্য টপ হলেও কিন্তু দেখতে বেশ ব্যাপক লাগছে, এবং ওভার দ্য টপ হয়েও কিন্তু গ্রাউন্ডেড লেভেলটা তারা মেনটেন রেখেছে, যেটা একটা মানে একটা মানে কি বলা যায়, যেটা একটা বিশাল একটা নন্দামুড়ি বালকৃষ্ণের ফিল্মের আপনি ট্রেলার দেখবেন, সেটা দেখে কিন্তু মানে ফিল্মটা ভালো লাগবে, একবার দেখবো, ঠিক আছে। কিন্তু এই ফিল্মটার আপনি অ্যাকশনটা দেখুন, ঠিক আছে, এই ফিল্মটা দেখে একদম পুরো একদম কি বলবো, একটা রাগের যে ব্যাপারটা, ঠিক আছে, সেইটা কিন্তু আমাদের খুব ভালো করে আমাদের চোখে পড়ে। এবং এমন মনে হয় যে না,
গ্রাউন্ড লেভেলের থেকেও কিন্তু অ্যাকশনটা ওভার দ্য টপ হলেও কিন্তু মানে একটা সাটেল কাইন্ড অফ একটা ওই যে বলে না, আমরা বলি না, মানে একটা লিমিট আছে, সেইটা কিন্তু এখানে আছে। এবং এই অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু দেখতে ব্যাপক লাগছে, আমার ব্যাপক লেগেছে ট্রেলারটি। এবং এই ফিল্মটার জন্য কিন্তু আমি বেসিক্যালি খুবই এক্সাইটেড হয়ে আছি আমি এই ফিল্মটা দেখার জন্য। মানে 2025-এর হয়তো বেস্ট একটা অ্যাকশন ফিল্ম এটা হতে পারে 2024-এ, যেটা 25 তারিখে রিলিজ হবে। কিছু সুদীপের পারফরমেন্স আমার ব্যাপক লেগেছে, সুনীলকেও কিন্তু আমার অ্যান্টাগনিস্ট হিসাবে বেশ সলিড লেগেছে। বিশেষ করে আমি অ্যাকশন সিনসগুলোকে দেখার জন্য বেশ এক্সাইটেড থিয়েটারে। এবং দেখা যাক কানাডা ইন্ডাস্ট্রিতে এই ফিল্মটা কিছু করতে পারে নাকি, এবং সেখানের অডিয়েন্সরা কীভাবে ভালোবাসা দেয় এই ফিল্মটার জন্য। একটা একটা মাসালা সিনেমা হতে চলেছে এটা, যাতে বিজিএমের কাজ ব্যাপক হয়েছে, কিচা সুদীপের পারফরমেন্স ব্যাপক লেগেছে। ম্যাক্সের ট্রেলারে আপনারা যারা দেখেননি এখনো অবশ্যই গিয়ে দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি মনে হয় এই ফিল্মটা কানাডা ইন্ডাস্ট্রিতে কিছু করবে, এবং কারা কারা আছেন যারা এই ফিল্মটা নিয়ে বিশাল এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এখন যদি আমরা কথা বলি হচ্ছে গেম চেঞ্জারকে নিয়ে, তো গেম চেঞ্জারের 4th সিঙ্গেল যেটার নাম হচ্ছে ঢোপ, সেই গানটা আমি দেখেছি। এই গানটা আমি বলবো গেম চেঞ্জার অ্যালবামের নাম্বার 1 গান। ইয়েস, আমি বলবো না যে গেম চেঞ্জারের এই অ্যালবামটার এই গানটা পার্টিকুলার আমার খুব ব্যাপক লেগেছে, আমি সেরকম বলবো না, কিন্তু এই গানটা কিন্তু দেখতে সলিড লাগে। গানটার মধ্যে যে রামচরণের যে গ্রেস, কিয়ারা আডবাণীর যে গ্রেস, সেটা একটা, এটার যে চামটা, তাদের মানে যে ঝলকটা না, সেটা ব্যাপক চোখে লাগে। সেটা একটা ওই চমক ব্যাপারটা আছে এই গানটার মধ্যে। এবং এই গানটা দেখেও মনে হয় যে এই ফিল্মের কিন্তু গানের পেছনে প্রচুর খরচা করা হয়েছে। এবং এই ফিল্মটার যে গানটা, সেটা আপনার অনেকটা রোবটের ওই মানে ঐশ্বরিয়ার সাথে যে রজনীকান্তের গানটা ছিল ওই গানটার কথা মনে করাবে, পুরোটা না কিন্তু গানের যে বিটস, গানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা অনেকটা মনে করাবে। এবং এই গানে কিন্তু আমরা রামচরণকে আবার 3 বছর 2 বছর পর, ঠিক আছে, আবার কিন্তু আমরা ডান্স করতে দেখতে পেতে চলেছি। এবং এখানেও কিন্তু তার ডান্স সলিড, তার যেরকম ড্রেস আপ, এখানে মালিশ মালহোত্রা, যে বলিউডের মালিশ মালহোত্রা, সে এখানে কস্টিউম ডিজাইনিং করেছে। এবং প্রত্যেকটা কস্টিউম কিন্তু এতটা সুন্দর, এতটা দেখতে ব্যাপক লাগে, মানে ভিজুয়ালি এই গানটা কিন্তু আউট অফ দ্য বক্স। মানে ভিজুয়াল নিয়ে এই গানটার কোনো কথা হবে না। সেখানে রামচরণকে যেরকম লাগছে, কিয়ারা আডবাণীকে যেরকম লাগছে, কিয়ারা আডবাণীকে তো বিশাল লেভেলে গর্জেস দেখিয়েছে এই গানটাই। এবং রামচরণকেও কিন্তু খুব একটা হেভি একটা মানে ব্যাপক একটা চার্মওয়ালা লুক তাকে দেওয়া হয়েছে। এবং তার কস্টিউমও কিন্তু সেটা পুরো মানে আমরা পুরো বুঝতে পারছি। এবং রামচরণকে সলিড লাগছে, সে যখন ডান্স করছে, তার লুকস, তার বিয়ার্ড, তার চুল, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ড্রেস এতটা স্টাইলিশ, এতটা দেখতে সুন্দর লাগছে যে এই গানটা আপনার শুনতে খারাপ লাগলেও, ঠিক আছে, মানে শুনলে অতটা হেভি না, আবার শুনে কিন্তু কোথাও খারাপও লাগে না, মানে ঠিক আছে। এই গানটা বেশিরভাগটা কিন্তু মিউজিকের ওপর দিয়ে গানটা বার করেছে। গানটার লিরিক্স কিন্তু খুব কম আছে, আপনি যদি চালিয়ে দেখেন খুব কম আছে, বাকিটা কিন্তু পুরোটাই গানটা মিউজিকের ওপর দিয়ে বার করে দিয়েছে। এবং প্রত্যেকটা মিউজিকের মধ্যে ভেরিয়েশন আছে ব্যাকগ্রাউন্ড স্কোরের মধ্যে। এবং সেখানে কিন্তু রামচরণের ডান্স, কেয়ার আডবাণীর ডান্স যথেষ্ট হেভি লাগছে। গানটা ভিজুয়ালি স্টানিং, ভিজুয়ালি দেখতে আমার ব্যাপক লেগেছে। আমার লাইভ রিয়াকশনও আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবং গেম চেঞ্জারের অ্যালবামের মধ্যে বেস্ট গান আমার এই গানটা মনে হয়েছে, ভিজুয়ালি হোক আর মিউজিক্যালি হোক এই গানটা আমার সলিড লেগেছে। গানের মধ্যে দুজনের পারফরমেন্স, কিয়ারা আডবাণীও যেরকম রামচরণের সাথে তাল মিলিয়ে নেচেছে সেটাও বেশ ভালো। এবং গানের নাচের মধ্যে একটু ভ্যারাইটি আছে। এবং রামচরণকে অনেকদিন পরে এরকম ডান্স করতে দেখে আমি তো সত্যি বলছি খুব হ্যাপি। কারণ সাউথের স্টারদের ডান্স না দেখলে না মানে মানে সিনেমাটা ফুলফিল হয় না। সেটা যে কোনো স্টার হতে পারে, রামচরণ, জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন, থলাপতি বিজয়, সেটা যে কেউ হতে পারে। মানে ডান্স না থাকলে যেন একটা আধুরা মনে হয়, মানে ফিল্মটা যেন পুরো কমপ্লিট হয় না। এইখানে কিন্তু রামচরণের ডান্স সলিড, গানের ভিজুয়াল কিন্তু আউট অফ দ্য বক্স, আমার ব্যাপক লেগেছে, আল্ট্রা লেভেলের মজা পেয়েছি আমি এই গানটা দেখে। ভিজুয়ালটা সলিড, গানটা শুনতে অতটাও খারাপ লাগেনি, কিন্তু আমি এই গানটাকে 1 নম্বরে রাখবো গেম চেঞ্জারের অ্যালবামের দিক দিয়ে। এবং এই গানটা কিন্তু একটা বেশ সিনেমার বড় পর্দায় কিন্তু একটা ব্যাপক ঝলক দেবে, ব্যাপক একটা মজা দেবে। এবং ওই যে গানটা ছিল রাম মাঝা মাঝে, ওই গানটা কিন্তু একটা থিয়েটারে একটা মানে ওই যে বলে না একটা ডান্স সং, যেটা সবাই নাচে, সেই গানটা, ওই গানটা আমার গেম চেঞ্জারের 4th সিঙ্গেল কিন্তু ভালো লেগেছে। ভিজুয়ালি বেশ ভালো লেগেছে, হেভি ভালো লেগেছে, আর মিউজিক্যালি কম ভালো লেগেছে, কিন্তু ঠিক আছে, চলে যাবে, একটা গান আমি ম্যানেজ করে নিতে পারবো। তো এই ছিল আমার রিয়াকশন গেম চেঞ্জারের 4th সিঙ্গেল নিয়ে। আপনারা যারা গেম চেঞ্জারের 4th সিঙ্গেল দেখেছেন, ঠিক আছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, আপনাদের কি রিয়াকশন এই গানটা দেখার পর, কি মনে হয় আপনাদের এই গানটা কি সত্যি অ্যালবামের নাম্বার 1 পজিশনে থাকবে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা গেম চেঞ্জারের জন্য বিশালভাবে এক্সাইটেড, সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই দুটো কাজের মধ্যে কোন কাজটা আপনার বেটার লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।